আমার প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার। দীর্ঘ কয়েকদিন যাবত আমি উচ্চ মাধ্যমিকের বায়োলজি সাজেশন দিয়ে আসছি। মাধ্যমিকের স্টুডেন্টদের আবদারে আজকে মাধ্যমিক 2024 স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর, 3 নম্বর এবং 5 মার্কের কিছু কোশ্চেন আলোচনা করব। অতি অবশ্যই দেখো, যেগুলো তোমাদের মাধ্যমিকে খুব বেশি কাজে লাগবে। তো চলো, ফার্স্ট যে কাহিনী প্রথম, সেটা হচ্ছে ওয়াসিম স্যার বায়োলজি। ওয়েলকাম টু ওয়াসিম স্যার বায়োলজি। তোমাদের যেহেতু মাধ্যমিক স্টুডেন্ট, এই মাধ্যমিকের জন্য প্রথম আমার ক্লাস, ঠিক আছে? তো দেখি আমাদের জন্য কি কি কোশ্চেন অফার করছে খুব সহজের মধ্যে। ইউনিট 1, ফার্স্ট ইউনিটের যে প্রথম যে চ্যাপ্টার উদ্ভিদ চলন, প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদ চলন। উদ্ভিদ চলনের যে কোশ্চেনটা আমরা অতি অবশ্যই করব সেটা হচ্ছে টপিক চলন কি, ইহার প্রকারভেদ চিত্রসহ আলোচনা করব। এই একটা কোশ্চেন বড়। এখানে কিন্তু তোমাকে ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে টপিক চলনের আমরা ন্যাচারালি ভাগ জানি, ফটোটপিক, জিওট্রপিক, হাইড্রোটপিক। এখন ধরো তোমাকে বলে দিল যে টপিক চলনের যে কোনো 2 প্রকার আলোচনা করো, অথবা ধরো তোমাকে উল্লেখ করে দিল যে ফটোট্রপিকের, বা ধরো এরকম বলে দিল যে ফটোট্রপিক কি, ইহার বৈশিষ্ট্য সহ আলোচনা করো। হ্যাঁ না, এইভাবে কিন্তু টপিক চলন সম্বন্ধে কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে, বা তোমাকে এরকমও কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোনো এক প্রকার চলনের প্রকারভেদ চিত্র সহ আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু তুমি টপিক চলন করতে পারো। দ্বিতীয় কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট এইবারে, সেটা হচ্ছে টপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিক বানানটা একটু ভুল হয়ে গেছে। ন্যাস্টিক চলনের মধ্যে কিন্তু পার্থক্য। এই পার্থক্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে স্যার অতি অবশ্যই তাদের সংজ্ঞা, তাদের মোটামুটি 3টি করে বৈশিষ্ট্য, তাদের একটা করে উদাহরণ। ঠিক আছে? তাহলে কি বললাম স্যার, পার্থক্যের আন্ডারে এইভাবে তোমরা মুখস্থ করবে, একটা করে সংজ্ঞা করবে, 3টি করে মোটামুটি মিনিমাম 3টে করে বৈশিষ্ট্য করবে, একটা করে উদাহরণ করবে, এবং যদি চিত্র পারো অতি অবশ্যই চিত্র দিয়ে দেবে। এখানে যদি এইভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার সুবিধা হবে কি, যে কোনো চলন যদি তোমাকে বলে দেয় যে ন্যাস্টিক চলন কি, ট্যাকটিক চলন কি, টপিক চলন কি, তাহলে তার উদাহরণ শুদ্ধ বৈশিষ্ট্য কিন্তু তোমার হয়ে যাবে। আশা করছি এই দুটো কোশ্চেন করো, ফার্স্ট চ্যাপ্টার থেকে আর কিছু দেখতে হবে না। চলো দ্বিতীয় চ্যাপ্টার যেটা যাবো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। দ্বিতীয় চ্যাপ্টার যেটা যাবো সেটা হচ্ছে স্যার কি, উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে কি কি দেখবো? প্রথম সেটা হচ্ছে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোনের সংজ্ঞা, সংকেত এবং 3টি করে বৈশিষ্ট্য এবং 3টি করে কাজ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হচ্ছে অক্সিন এবং সাইটোকাইনিন। কি কি দেখবো স্যার এদের? প্রথম দেখবো সংজ্ঞা, দেখবো তাদের যে সংকেত সেটা দেখবো, 3টি করে মিনিমাম 3টি করে তাদের বৈশিষ্ট্য দেখবো এবং 3টি করে কি কাজ দেখবো। আশা করছি বড় কোশ্চেন কভার হয়ে যাবে এর মধ্যে। 2 নম্বর কোশ্চেন চলে আসি, সেটা হচ্ছে হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য। 3 নম্বর কোশ্চেন উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। 4 নম্বর কোশ্চেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগাছা দমনে, ফলন বৃদ্ধিতে এবং বীজবিহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা উল্লেখ করো। তাহলে এই কয়েকটা কোশ্চেন স্যার করো উদ্ভিদ হরমোন থেকে, আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নেই। চলো 3 নম্বর যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের প্রাণী হরমোন। প্রাণী হরমোনের মধ্যে সব কোনটা পড়বো? এখানে বড় কোশ্চেন পড়ার চান্স খুব কম, ওই জন্য আমরা স্যার প্রথমে কি দেখবো, ইনসুলিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের নিঃসৃত স্থান, মানে কোথা থেকে তাদের উৎপত্তি হয় এবং তাদের 3টি করে কাজ। তাহলে কি কি দিলাম? ইনসুলিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের নিঃসৃত স্থান এবং তাদের 3টি করে কাজ করো। আশা করছি অসুবিধা হবে না। পরের কোশ্চেন দেখব ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ এবং তাদের পার্থক্য। তাহলে রোগের কারণ যখন সার করবে, এদের লক্ষণও কিন্তু দেখে নেবে যে ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ কি জন্য হয়, তাদের লক্ষণ কি, ডায়াবেটিস মেলিটাস কি জন্য হয়, তাদের লক্ষণ কি। তাহলে এই দুটো কোশ্চেন এবং তাদের মধ্যে পার্থক্য।
প্রাণী হরমোন থেকে এই কয়েকটা তোমাদের জন্য যথেষ্ট। পরে চলে আসি, পরে যেটা আসবো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র থেকে এই বছর যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে নিউরনের ছবি। অতি অবশ্যই ভালো করে দেখে রাখবে, চিত্রসহ আলোচনা এবং তার মিনিমাম 5 থেকে 6টি পয়েন্ট কিন্তু তাদের যে চিহ্নিত স্থানগুলো সেই স্থানগুলো কিন্তু তোমরা দেখে নেবে। সঙ্গে যদি পারো প্রতিবর্ত চাপের যে ছবি সেটাও দেখে নেবে। তাহলে আমি স্যার দুটো ছবি দিচ্ছি, একটা হচ্ছে নিউরনের ছবি আর একটা দিচ্ছি প্রতিবর্ত ছবি, প্রতিবর্ত চাপের ছবি অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। তার মধ্যে নিউরনটা অতি অবশ্যই দেখবে এবং সঙ্গে প্রতিবর্ত চাপটাও একটু দেখে রাখবে। হয়েছে? পরে দেখি প্রতিবর্ত পথ, স্নায়ুগ্রন্থি যেটাকে আমরা নার্ভ গ্যাংলিয়ন বলি, সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি যেটা, প্রতিবর্ত ক্রিয়া। এদের কি করবে স্যার? এদের সংজ্ঞা কিন্তু মুখস্থ করবে। তাহলে প্রতিবর্ত পথের সংজ্ঞা, স্নায়ু গ্রন্থির সংজ্ঞা, সাইন্যাপসের সংজ্ঞা এবং প্রতিবর্ত যে ক্রিয়া সেই প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা তার সাথে প্রকারভেদ। তাহলে স্যার এই প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। তাহলে কি? সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ খুব ভালোভাবে দেখবে। পরে চলে আসি কিছু শর্ট কোশ্চেন, মানে 2 নম্বরের কোশ্চেন, উপযোজন। হয়েছে? একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টির সংজ্ঞা। হয়েছে? লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক, এদের অবস্থান এবং দুটি করে কাজ। তাহলে আমি স্যার সংজ্ঞা কি মুখস্থ করব, উপযোজন মুখস্থ করব, একনেত্র দৃষ্টি মুখস্থ করব, দ্বিনেত্র দৃষ্টি মুখস্থ করব। এদের সংজ্ঞা মানে স্যার কি? একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, স্যার এদের উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে কি দেখব? লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক, এদের অবস্থান, এরা কোথায় কোথায় থাকে, কোনটা কোনটা, লঘু মস্তিষ্ক দেখব, থ্যালামাস দেখব, হাইপোথ্যালামাস দেখব, সুষুম্না শীর্ষক দেখব, এই 4টি, এদের অবস্থান কোথায় এবং এদের 2টি বা 3টি করে কাজ। এখানে কিন্তু তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে। ধরো তোমাকে কোশ্চেন দিতে, রিলে কেন্দ্র কি? এখন পরীক্ষা কোশ্চেন এসেছে রিলে কেন্দ্র, এখন তুমি বলো স্যার আপনি তো সাজেশন দেননি, হবে না, এর ভেতরে কোনো এক জায়গায় অ্যান্সার ঢুকে আছে, ওই জন্য প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে করবে। পরের কোশ্চেন চ্যাপ্টার চলে আসি। পরের হচ্ছে প্রাণীদের গমন। প্রাণীদের গমন, এখানে কি কি দেখবে? এটা খুব ইম্পর্টেন্ট। গমনের প্রধান চালিকা শক্তিগুলি উল্লেখ করো। হয়েছে? গমনের প্রধান চালিকা শক্তিগুলি উল্লেখ করে। এখানে তোমাকে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে দিতে পারে, এত সহজভাবে না দিতে পারে। ধরো তোমাকে দিয়ে দিল যে প্রজননে বা প্রজননের উদ্দেশ্যে গমনের, মানে প্রজননের জন্য গমনের উদ্দেশ্য কি, আত্মরক্ষার জন্য গমনের উদ্দেশ্য কি, হ্যাঁ না, এইভাবে কিন্তু তোমাকে ঘুরিয়ে দিতে পারে। বা খাদ্য সংগ্রহের জন্য গমনের উদ্দেশ্য কি, এরকম করে তোমাকে দিয়ে দিতে পারে, বা এভাবেও কিন্তু দিয়ে দিতে পারে। পরের যে কোশ্চেনটা আসবো সেটা হচ্ছে অ্যামিবার গমন পদ্ধতি বর্ণনা করো। এটা কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে, অ্যামিবার গমন পদ্ধতি। তাহলে অ্যামিবার গমন পদ্ধতিতে মুখস্থ করবে। এখানে তো তোমাকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে ক্ষণপদ কার গমন অঙ্গ। তুমি বলবে স্যার সাজেশন দেননি আপনি, না সেটা না, অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ, এটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এই বড় কোশ্চেন করলেও কিন্তু তুমি শর্ট কোশ্চেন পেয়ে যাবে। পরে চলে আসি মাছেদের গমনে মায়োটম পেশি এবং পাখনার ভূমিকা উল্লেখ করো। তাহলে এই পয়েন্টটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মাছেদের গমনে মায়োটম পেশি এবং পাখনার ভূমিকা। 3 নম্বর, পাখির উড্ডয়নে পেশির ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে? কার ক্ষেত্রে? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা। তাহলে এখানে আমরা দেখলাম মাছেদের গমনে মায়োটম পেশির ভূমিকা, পাখনার ভূমিকা। আর পাখির ওড়ার জন্য তাদের যে পেশি, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস যে মাইনর, যে পেশিগুলো থাকে তাদের যে কাজ সেটা কিন্তু তোমাকে জানতে হবে। পরের যে কোশ্চেনটা জানতে হবে সেটা হচ্ছে কবজা সন্ধি, বল ও সকেট সন্ধির উদাহরণ সহ সংজ্ঞা দাও। তাহলে তোমাকে স্যার জানতে হবে কবজা সন্ধি কাকে বলে, বল ও সকেট সন্ধি কাকে বলে, তাদের উদাহরণও কিন্তু তোমাকে দিতে হবে। প্রাণীদের গমনে এই কয়েকটা কোশ্চেন করো, আশা করছি অসুবিধা হবে না। পরের যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে দেখিয়ে দিই, সেটা হচ্ছে থ্যাংক ইউ। স্যার এত সহজে শেষ করে দিলেন? হ্যাঁ, আজকের মতো ফার্স্ট ইউনিটটা দিলাম, পরবর্তী দিন মানে কালকে অতি অবশ্যই আমি সেকেন্ড ইউনিট এবং বাকি পোর্শনগুলো কিন্তু দিয়ে দেবো। ওকে, এর মধ্যে তোমাদের যদি কারোর কোনো উত্তর পেতে অসুবিধা হয়
আমার এই চ্যানেলে অন্য যে ভিডিওগুলো আছে সেখানে দেখবে। আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আমাকে কল করো। আমি অতি অবশ্যই ফ্রি অফ কস্ট তোমাকে পুরো PDF তোমার মানে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। চলো আজকের মতো এখানে, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।